আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। হাদি হত্যাকাণ্ড বড় ষড়যন্ত্রের ইঙ্গিত জানিয়েছেন সালাউদ্দিন। আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না, জানিয়েছেন নুরুল হক নূর। হাদি হত্যাকাণ্ড সুপরিকল্পিত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ, জানিয়েছেন প্রিন্স। গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, জানিয়েছেন নবিউল্লাহ নবী। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলার সময় সরকারি নীরবতা ছিল বিস্ময়কর, জানিয়েছেন আনু মুহাম্মদ। জামালপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রুপিসহ যুবক আটক। হাদি হত্যাকাণ্ড বড় ষড়যন্ত্রের ইঙ্গিত, জানিয়েছেন সালাহউদ্দিন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পিছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার ২০ ডিসেম্বর দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র ও নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচন পিছানোর উদ্দেশ্যে পতিত শক্তির সঙ্গে দেশি বিদেশি দূষররা জড়িত থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হবে, কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না। দলের বাকি মনোনয়ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না, জানিয়েছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার মদদ দিয়েছে। সেই সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে শরীফ ওসমান হাদি খুন হতেন না। এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে। হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন নূর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নূর বলেন, হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। বামপন্থীরা আগে বলতো আমরা এদেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াই দিতে চাই না, এখন সেটা হয়েছে। এ সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফেসিবাদের প্রশ্রয় দিয়েছে, বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হাদি হত্যাকাণ্ড সুপরিকল্পিত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ, জানিয়েছেন প্রিন্স। বাংলাদেশে আধিপত্যবাদ, ফেসিবাদ, উগ্রবাদ ও মবতন্ত্রের কোনো স্থান নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, প্রয়োজনে জনগণ আবারও গণবিদ্রোহে নামবে, কিন্তু কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না এদেশের মানুষ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উদার নৈতিক, মানবিক ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, যা অক্ষুণ্ণ রাখতে দেশবাসী বদ্ধপরিকর। শনিবার ময়মনসিংহের দুবাইউড়া ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ঘরোয়া সভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি সাম্প্রতিক ওসমান হাদি হত্যাকাণ্ড এর পরবর্তী সহিংসতা পরিকল্পিত প্রসঙ্গ টেনে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, জানিয়েছেন নবিউল্লাহ নবী। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ঢাকা-৫ আসনের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ডাঙ্গা প্লেস এলাকায় নবী টাওয়ারে এ দোয়া ও অফিস উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নবিউল্লাহ নবী। এ সময় ঢাকা
5 আসনের নির্বাচনী এলাকায় ডেমুরা ও যাত্রাবাড়ি থানার সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জন্য দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তারপর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় নবিউল্লাহ নবী বলেন, দেশের জন্য, জনগণের জন্য আমার জীবনের 40 বছরের রাজনীতির অর্ধেক সময় কেটেছে জেলখানায়। বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল আমার জীবনের 40 বছরের রাজনীতির অর্ধেক সময় কেটেছে জেলখানায়। হামলার সময় সরকারি নীরবতা ছিল বিস্ময়কর, জানিয়েছেন আনু মোহাম্মদ। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় এবং ছায়ানটে হামলার মতো ভয়ঙ্কর ঘটনা মুক্তিযুদ্ধের পর আর হয়নি বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, এসব প্রতিষ্ঠানে হামলার সময় সরকারের নীরবতা ছিল বিস্ময়কর। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনু মোহাম্মদ এ কথা বলেন। নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আলোকচিত্রী শহীদুল আলম, আইনজীবী ও মানবাধিকার কর্মী শাহ হোসেন, সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমদ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার, আইনজীবী মানজুর আল মতিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, যেভাবে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট একের পর এক আক্রান্ত হয়েছে, হামলার ঘটনা ঘটেছে, এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা মুক্তিযুদ্ধের পর আর হয়নি। জামালপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রুপি সহ যুবক আটক। জামালপুরের বকশীগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় কামালগঞ্জের সাতানি পাড়ায় ভারতীয় রুপি সহ আসাদ নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। শনিবার 20 ডিসেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিপির কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন। এর আগে এদিন বিকেলে সাতানি পাড়াই থেকে তাকে আটক করা হয়। আটক আসাদের বকশীগঞ্জ উপজেলার বালুগাঁও গ্রামের আবু হাসিমের ছেলে। বিজিবি জানায়, বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া এলাকায় 1086/5 পিলার এলাকা থেকে সন্দেহভাজন আসাদকে আটক করে বিজিপির সাতানিপাড়া বিউপি টহল দল। ওই সময় বিজিপি টহল দল আসাদের দেহ তল্লাশি করে 18,000 ভারতীয় রুপি ও বাংলাদেশি 2,500 টাকা উদ্ধার করে। 35 বিজিপির কামালপুর বিওপির কোম্পানির কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান। আইনি প্রক্রিয়া শেষে আটক আসাদকে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে সুপর্দ করা